সমস্যা এলে আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। আমরা কি করব, কোথায় যাব, কি করা উচিত এটাই ভেবে পাই না। এবার এরকম পরিস্থিতি এলে কি করা উচিত? আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই। সমস্যা এলে কি করব? ভাই, সমস্যা কখনো একা আসে না, বলে কয়ে আসে না, সে আরও কিছু সমস্যাকে সাথে করে নিয়ে আসে। তাই সমস্যা এলে না একেবারে বোল্ডলি শক্ত হাতে সামনের দিকে এগিয়ে যান, দেখবেন সমস্যা ভয় পেয়ে পালাবে। পরিবারের মধ্যে গণ্ডগোল, অশান্তি যাই হয়ে যাক না কেন, যখন কোনো সমস্যা আপনার পরিবারের দিকে আসবে, সবাই একত্রিত হয়ে এগিয়ে যান, দেখবেন সমস্যা ভয় পেয়ে পালাবে। ঠান্ডা মাথায় সমস্যা দূর করতে হয়। ওই হুটহাট করে বা গায়ের জোরে যদি আপনি কোনো কাজ করতে যান, আপনি ঠকবেন। যারা চালাক মানুষ হয় তারা দেখবেন মুখে কিছু বলে না, কাজ করে দেখায়। তাই কাজ করেই দেখান। শত্রুকে জব্দ করতে হলে, সমালোচকদের মুখ বন্ধ করতে হলে কাজ করে দেখাতে হবে। যেদিন জীবনে আপনি সফল হতে পারবেন, দেখবেন ওইসব সমালোচক, ওইসব নিন্দুকরা জাস্ট ফুটে গেছে, আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে। কথা বলবেন আপনি স্বয়ং। এই যে আজ আপনি নিজেকে অসহায় ভাবছেন, দুর্বল ভাবছেন, এটা ভুল করছেন। নিজের অসহায়ত্বের কথা কখনো কারোর কাছে বলতে যাবেন না। নিজেকে সবসময় পারফেক্ট করে তুলুন। হ্যাঁ, গরিব হতে পারি আমরা, কিন্তু আমাদের আত্মসম্মান বোধটাই বড়, এটাই আমাদের অহংকার। শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেই জীবনে সুখী হওয়া যায় না, যদি না মনের মধ্যে শান্তি থাকে। অল্পে সন্তুষ্ট হন, আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক। কেউ কেউ দেখবেন আলু সেদ্ধ ভাত খেয়েও বিসুখে আছে, আবার কেউ কেউ দেখবেন মাছ মাংস ভাত খেয়েও দেখবেন মনের মধ্যে অশান্তি। 10-20 তরকারি দিয়ে ভাত খাচ্ছে, তবুও দেখবেন মনের মধ্যে অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, ঝগড়া ঝাঁটি যাই হয়ে যাক না কেন, নিজেরা বসে মিটিয়ে ফেলবেন। ওই যদি ঘন ঘন তৃতীয় ব্যক্তিকে ডাকতে যান, বা আপনাদের পরিবারে যদি তৃতীয় ব্যক্তি নাক গলায়, দেখবেন সেখানে ফাটল আরও বেশি বাড়বে। তাই কখনো কোনো অবস্থাতেই বাইরের লোকের কাছে বলতে যাবেন না আপনার পরিবারের কথা। যেই মানুষগুলোর সাথে আপনি আছেন, যেই মানুষগুলোর সাথে আপনি বাস করছেন, যাতে সুখে থাকতে পারেন, তাদের মানিয়ে চলতে পারেন, এই চেষ্টা করুন। দেখুন, আপনি যেখানে যান না কেন, যদি আপনার মধ্যে অ্যাডজাস্ট করার ক্ষমতা না থাকে, আপনি টিকতে পারবেন না। আমরা সবসময় গায়ের জোর দেখাই, আমি যেটা জানি সেটা ঠিক, আমি যেটা বলি সেটা ঠিক, আমি যেটা করি সেটা ঠিক। ভুল ধারণা। আমাদের জানা, আমাদের করা, আমাদের বলার মধ্যেও ভুল থাকতে পারে। সহানুভূতিশীল হন, কখনো অহংকারী হবেন না। কিসের অহংকার করছেন? টাকা, বিষয় আসো, সম্পত্তি। আরে ভাই, পকেটে টাকা রেখো আপনি খেতে পাবেন না, এমন পরিস্থিতি আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।